মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। বলুন সুবহানাল্লাহ। যদি কোনো মা শোধ করতে গিয়ে যদি ছেলে চামড়া কেটে যদি জুতা তৈরি করে নেন, তবুও মায়ের ঋণের শোধ হবে? আর জোরে বলুন না, হবে না। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। জুতা বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদে ভাবে কেউ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না। মা দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। জুতা বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না। মা দরদিনী আমার। অনেক বাপ মাজিদ দুটা কথা বলে, অনেক ছেলে আছে মাকে কত বড় বড় কথা বলে, ভান ভান ভানছে বলে না, বলে না গো ভাই, খবরদার না। সুবহানাল্লাহ। উফি ওয়ালা তানহারহুমা। মা যতই কিছু বলুক আপনাকে পর্যন্ত শব্দ যেন মার সামনে না হয়। এই জন্য কবি আমার ভাষা বলছেন, দরদিনী মা দরদিনী আমার। প্রসবের কে ব্যথা মা জানে সে কথা। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা। বুঝে কেন বুঝলে না। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা। বুঝে কেন বুঝলে না। আর ভরিয়া যথরে মা কত কষ্ট করে। আর ভরিয়া যথরে মা কত কষ্ট করে। 10 মাস 10 দিন পরে পাইল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না। মা দরদিনী আমার। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম। জুতা বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি ভাবে কেউ হবে না। মা দরদিনী আমার। জোরে বলুন, আরে মহব্বতে বলুন, মা দরদিনী আমার। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া চলে গেল ফিরে এলো না। পিতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া চলে গেল ফিরে
এলো না মা সন্তানের ঠেকিয়া দেয় ওয়াকালেতে প্রাণ হারায় মা সন্তানের ঠেকিয়া দেয় ওয়াকালেতে প্রাণ হারায় তবু কেন মায়ের কষ্ট বুঝো না এমন দরদি ভাবে কেউ হবে না মা দরদি আমার মায়ের এক ফোঁটা দুধের দাঁত কাটিয়া গায়ের চাপ জুতা বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না মা দরদি আমার মা দরদি আমার জোরে বলুন আরে মোহাম্মতে বলুন মা দরদি আমার বলেন আল্লামা কবি মাকে ভালোবাসো সবে মাকে কষ্ট কেউ দিও না বলেন আল্লামা কবি মাকে ভালোবাসো সবে মাকে কেউ কষ্ট দিও না মায়ের পায়ের তলে জান্নাত বলেন উম্মতে মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের পায়ের তলে জান্নাত বলেন একায়ে মুহাম্মদ তবু কেন মাকে ভালোবাসো না দরদি ভাবে কেউ হবে না মা দরদি আমার মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম জুতা বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না মা দরদি আমার জোরে বলুন সুবহানাল্লাহ মা দরদি আমার আইরে মা মার কাছে কিছু লাগবে না ভাই যেই মা আপনার জন্য এখানেও জান্নাতি ওখানেও জান্নাতি যে মায়ের দোয়া ছাড়া আপনি জান্নাত পাবেন এই জন্য কবি আমার বলেছেন মুআজ্জাদ মায়ের পায়ের তলে জান্নাত বলে উম্মতে মুহাম্মদ মায়ের দোয়া ছাড়া জান্নাত পাবে না এমন দরদি ভাবে কেউ হবে না মা দরদি আমার মা দরদি আমার মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের চাম জুতা বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না মা দরদি আমার
দরদিনী আমার আল্লাহুম্মা সাল্লি আলা মায়ের দিলে কষ্ট হলে আল্লাহ রাজি হবে না মায়ের মুখের হাসে আল্লাহর আরশ কুরসি মা যদি হয় রাজি আল্লাহর নবী খুশি বলুন সুবহানাল্লাহ মা তো জান্নাত মায়ের হাতে জান্নাত গো মায়ের মুখের হাসে আল্লাহর আরশ কুরসি মা যদি হয় রাজি আল্লাহর নবী খুশি ভুল করে কেউ আপন মাকে কষ্ট দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের নামে 5 বস্তা সিমেন্ট আছে কোন আল্লাহর বান্দা যাদের মা বেঁচে আছে লাগবে রে ভাই সব আছে যাদের মা বেঁচে নাই দুনিয়ায় ভালো লাগবে না যাদের বাবা বেঁচে আছে ছেলের টেনশন রবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মুখের হাসে আল্লাহর নবী খুশি মা যদি হয় রাজি আল্লাহর আরশ কুরসি ভুল করে কম আপন মাকে কষ্ট দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না জোরে বেরাদা ইসলাম মুআজ্জাজ হাদিস পড়ুন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত আল্লাহ বলছে বান্দারে আল্লাহু আকবার যারা দুনিয়াতে ঘর তৈরি করে আল্লাহ তাদের ঘর জান্নাতে বানিয়ে দেন নবী আমার মেরাজে গেলেন কোথায় গেলেন মেরাজে তো আল্লাহ বলছেন নবী গো তুমি জান্নাত জাহান্নাম আগে তুমি দেখালাও কেমন কেমন লাগে কোনটা নবী আমার গেলেন দেখে জান্নাতে যেমন পারে গেছেন বাবা জান্নাতের ভিতরে একটা বিশাল করে ঘর রয়েছে বাবা এত বড় ঘর আসমান জমিন তার ভিতর দিকে পার হয়ে যাবে উপরে লাগবে না এত বড় ঘর নবী আমার নাম করলেন দেখি এই ঘরটা কার নাম আছে দেখি জান্নাতে ঘর কে কার জন্য আল্লাহ তৈরি করেছেন আল্লাহ নবী আস্তে আস্তে করে বাবা জান্নাতে গেলেন সুবহানাল্লাহ ওই ঘরের পাশে গেলেন বাবা ওই ঘরের উপরে লেখা আছে দরজাতে আবু বকর সিদ্দিকের নাম জোরে বলুন সুবহানাল্লাহ ওই জান্নাতি ঘরে লেখা আছে আবু বকর সিদ্দিকের নাম নবী বলছেন আল্লাহ গো এই আবু বকর সিদ্দিক দুনিয়াতে এখনো আছে জান্নাতের নাম হলো কি করে আল্লাহ আমাকে বুঝিয়ে দেন আল্লাহ বলছেন নবী গো তুমি যখন হিজরত করে মদিনাতে গিয়েছিলে মসজিদ তৈরি করার জন্য ডাক দিয়েছিলে তোমার ডাকে আমার আবু বকর সাড়া দিয়েছিল আমি মনে করেছিলাম নবীর সাড়াই নবীর কথায় যারা সাড়া দেবে যত ব্যক্তি আমার মসজিদ তৈরি করার জন্য নবীর সঙ্গে দেবে প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দেবে রাসূলুল্লাহ নবী গো এই জন্য আবু বকর সিদ্দিক তোমার সঙ্গে মসজিদ তৈরি করেছিল আবু বকর সিদ্দিকের জন্য আমি জান্নাতে ঘর বানিয়ে দিয়েছি
ভাইরা মুআজ্জাজ, নবী আমার আগে বাড়লেন, বিশাল করে ঘর, এটা ঘর আবার কার? দরজার কাছে গেলেন, উপরে মুখ করে দেখছেন কার নাম লেখা আছে? ওই ঘরে দরজায় নাম লেখা আছে ওমর ফারুক আজমের ঘর। আল্লাহ বলছেন নবী গো, আবু বকর সিদ্দিকের পরে তোমার সঙ্গে দিয়েছিল ওমর, তার জন্য আমি তার নাম জান্নাতে ঘর বানিয়ে দিয়েছি। 3 নম্বরে গেলেন সুবহানাল্লাহ ওসমান গনির ঘর, 4র্থ নম্বরে গেলেন শেরে খোদা আলীর ঘর, 5ম নম্বরে গেলেন বেলালের ঘর, বেলালের ঘর, আব্দুল্লাহর ঘর। এইভাবে আল্লাহর নবী ঘরগুলো বাবা জান্নাতে দেখলেন। আল্লাহ বলছেন নবী গো, আজকে যে সমস্ত ব্যক্তিরা ওই মদিনার মাটিতে ওই মসজিদ তৈরি করার জন্য সঙ্গে দিয়েছিল, আমি প্রত্যেকটা ব্যক্তির ঘর জান্নাতে বানিয়ে দিয়েছে। এই বাগিচা বাড়ির লোকেরা আমার নবীর সঙ্গে যারা মসজিদ তৈরি করেছিল, আল্লাহ ঘর জান্নাতে বানিয়ে দিয়েছে। আর বাগিচা বাড়ির লোকেরা যারা আল্লাহর ঘর তৈরি করার জন্য যারা সঙ্গে দেবে, আল্লাহ তাদের ঘর জান্নাতে বানিয়ে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত। আসেন কোন ভাই আমার, আবু বকর সিদ্দিকের নাম জান্নাতের ঘর। আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 2টা বস্তা সিমেন্ট। কে যাবে আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে? 2 ভরি সিমেন্ট। আসেন কোন ভাই আমার, মা পারবে বেটি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবে 2টা বস্তা সিমেন্ট? পারবে কোন ভাই? আল্লাহর ওয়াস্তে নবীর মেম্বারে বলছি বাবা, জান্নাতে আল্লাহ ঘর বানিয়েছে আবু বকর সিদ্দিকের। আর আবু বকর সিদ্দিককে যারা ভালোবাসে, আল্লাহ বলছেন তাদেরকে আমি জান্নাতে বানিয়ে দিই। আছেন কোন ভাই আমার, 2টা বস্তা সিমেন্ট আমার আবু বকর সিদ্দিকের নামে যদি দিতে পারেন, আল্লাহ ওনার সঙ্গে আপনার ঘর জান্নাতে বানিয়ে দেবে। আসেন কোন ভাই, আবু বকর সিদ্দিকের সঙ্গে জান্নাতে কে যাবে? আল্লাহ পাকের ওয়াস্তে 5 বস্তা নেব না, 2টা বস্তা। হাই আল্লাহ যথেষ্ট ধন দিয়েছেন, বেরাদর ইসলাম সব পড়ে থেকে যাবে। ব্যাংক ব্যালেন্স, এলআইসি সব জিরো রেজাল্ট, কিছু সঙ্গে আপনারা যাবেন না। এই জন্য আমার কই বলেছেন মুআজ্জাজ, একদিন প্রাণ পাখিটা চলে যাবে, বলুন সুবহানাল্লাহ। একদিন প্রাণ পাখিটা উড়ে যাবে, থাকবে না আর ভবে। কোথায় যাবে? 3.5 হাত মাটির ভিতর আসল বারে হবে, আসল বাড়ি হবে। একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। টাকা করে ব্যাংক ব্যালেন্স পড়ে রবে সবই, বাড়ি গাড়ি জমিদারি পড়ে রইবে সবই। আত্মীয় স্বজন কাঁদবে তখন, আত্মীয় স্বজন কাঁদবে তখন, সঙ্গে কেউ যাবে না, সঙ্গে কেউ যাবে না। একদিন প্রাণ পাখিটা চলে যাবে, থাকবে না আর ভবে। মা কাঁদিবে জীবন ভরে, বোন কাঁদিবে মহিনা।
ইসলাম মুআজ্জাজ সারা দুনিয়ার আইন কাম পড়ে থেকে যাবে। ছেলেকে জিজ্ঞাসা করুন, বেটারে কষ্ট করে মানুষ করেছে বেটা, আমি যখন কবরে যাব রে আমার সঙ্গে কবরে যাস রে বেটা। বেটা বলবে, আব্বা গো তোমার সঙ্গে আমি কবরে যেতে পারবো না। দানকে জিজ্ঞাসা করুন, দান রে বাগিচা বাড়ির দান, আমি যখন মারা যাব আমার সঙ্গে দান তুই যাবে কি যাবি না বল। দান বলবে, এ বাগিচা বাড়ির লোকেরা আমি হলাম দান, ওই মসজিদের দান। আরে কবর জ্ঞানে কাল কিয়ামত পর্যন্ত আমি দান তোমার সঙ্গেই থাকবো। ছেলের জন্য কষ্ট করলেন, বাড়ি ঘর করলেন, জমিদারি করলেন, দোকান পাশার করলেন, এক কথাই ছেলে বলবে যেতে পারবো না। 10 টাকা দিয়েছেন, এই দান বলবে। এই বাগিচা বাড়ির লোক 2 বস্তা সিমেন্ট তুমি দিয়েছো আল্লাহর ঘরে, বলে হ্যাঁ দিয়েছি। বলে তুমি কে? বলে আমি সিমেন্টের দাম আল্লাহ ঘরে লাগিয়েছে। চলো, আরে খাঁটি থেকে নিয়ে কবরে, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমি তোমার দান তোমার সঙ্গেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দান আপনার কবরের সাথী, যেটা দুনিয়ার ছেলে মেয়ে কেউ আপনার সঙ্গে দেবে না। শুধু চোখের পানি ফেলবে, আল্লাহ গো আমার মা মরে গেল, আমার মা আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল, মিষ্টি খাওয়াতে পাইনি মা। শুধু এরা কাজে আসবে না। কিন্তু দানকে জিজ্ঞাসা করুন, আহা একদম মায়ের মতন মা ছিলেন, বুঝলেন, জীবনে দান করে না। এক ফকির তার বাড়িতে চলে এসেছে বাবা দান চাওয়ার জন্য, মা কিছু দাও। ওই সময় বাদাম ঝাড়ছে, বাদামের যেগুলো কোরাই আমরা বলি, সেই কোরাইগুলো রাগেতে এক লোপড়িয়া ফকিরটাকে দিয়ে দিল। সেই ফকিরটা 4 দিনকার ভুখা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকিরটা মনে করলো, আল্লাহ প্রথম বাড়িতে আসলাম, বড় খিদা পেয়েছি, বাড়িতে 4টা ছেলেকে রেখে এসেছি, তারা আশায় আশিত আছে, মা গেছে ভিক্ষা করার জন্য, নিশ্চয় কিছু আমাদের জন্য আনতেছে। আল্লাহ আমি কি করি, আমার নসিবে আজকে কি বাদামের কড়াই ছিল আল্লাহ, এই কড়াই খানাকে নিয়ে আমি বাড়িতে গিয়ে পিয়াসিত করি, যাতে পিষে দিয়ে আটা তৈরি করে আমার বাচ্চাদের জন্য রুটি তৈরি করব। বাড়িতে গেল বাবা, জাঁতাতে পিষে নিল, পিষে নামার পরে সেই বাবা আটা তৈরি করে রুটি তৈরি করলো বাবা। সেই রুটি খানা ছেলে মেয়েকে নিয়ে সবাই বাবা খেলো। আল্লাহ আল্লাহ 3 দিন পরে যেই মেয়েটা বাবা দান করেছিল রাগ করে কড়াইগুলা, সেই মেয়েটা 3 দিন পরে দুনিয়া ছেড়ে দিয়েছে। কবরে দেওয়া হলো। জবান কবরে দেছে, কবরে বাবা মনকের নাকির এসছে, প্রশ্ন করলো, উত্তর দিতে পারলো না। আল্লাহ বলছেন ফেরেশতা যাও, ওই বান্দার কবরে যাও, আর ওই বান্দা বান্দিকে তুমি আযাব দাও। আল্লাহর ফেরেশতা এসে যেমন হাতুড়ি মারতে যাবে কবরে, ওই বাদামের কোরাই এসে সেই ফেরেশতার হাতুড়িকে বাবা ধরে ফেললো। বলুন সুবহানাল্লাহ। লোকটা দেখছে টক টক করে, কি ব্যাপার, লোকটা যদি না থাকতো আজকে আমার উপায় ছিল না। এই হাতুড়ি যদি মাথায় পড়তো, মাথার গাইরিগুলো চতুর্দিকে লেগে যেত, আমি প্রাণে বাঁচতাম না, আমার কষ্ট হতো। হাতুড়ি মারা বন্ধ। হাতুড়ি জিজ্ঞাসা করে, তুমি কে? আমার হাতুড়িকে তুমি ধরলে কেন? সেই হাতুড়িকে বাদামের কড়াই বলছে, এ হাতুড়ি রে, তুমি জানো না এই ব্যক্তি 3 দিন কারওয়ানা হারাচ্ছিল, আজকে সেই কড়াই দেওয়ার জন্য ছেলে মেয়েকে নিয়ে খাবার খেয়েছে, আল্লাহর শুকরিয়া আদা করেছে। এই ব্যক্তিকে আমি এই জন্য আনলাম, ওই কড়াই যদি ওকে না দিত বাড়িতে পরিবার নিয়ে হয়তো খাবার জন্য মারা যেত, এই জন্য ওই দান আমি তাকে বাঁচিয়ে নিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন বলছে ওই মেয়েটা, আল্লাহ আজকে যদি আমি সেই রাগ করে করাই দিলাম তবু আমার কাজে লেগে গেল,
আজকে যদি আমি দিল খুলে যদি সেই দানটা দিতাম আমার মনটা ভরে যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন বলছে আল্লাহ ভালো জানে আমি এই কোরাইটা দান করেছিলাম সুবহানাল্লাহ এ আল্লাহ তেরা লাখ লাখ শুকর है हमारे दान কোরাই বাদামের করে আমাকে বাঁচিয়ে নিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি মন খারাপ করে যদি বাদামের কোরাই দান করে যদি ফেরেশতার হাতুড়িকে থামতে পারে মার থেকে আপনাকে বাঁচাতে পারে তাহলে আপনারা তো মন খুলে সিমেন্ট দিচ্ছেন মন খুলে টাকা দিচ্ছেন বলুন তো আমাদের বাঁচাবেন না নিশ্চয়ই বাঁচাবেন তো বেরাদা ইসলাম ওয়াদের সামনে کرام সেই দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পাঁচটা ঘর জান্নাতে আবু বকর সিদ্দিকের ঘর ওমর ফারুকের ঘর ওসমান গনির ঘর আলীর ঘর বেলালের ঘর আব্দুল্লাহর ঘর জুবাইরের ঘর এই ঘরগুলো আমার আল্লাহ জান্নাতে বানিয়ে দিয়েছে আজকে যেমন আপনারা আল্লাহর ঘরে দান করছেন বাবা কাল কিয়ামতের দিনে এই দানখানার সাদকাতে আল্লাহ আপনাদের ঘর জান্নাতে বানিয়ে দেবে আহা তখন বুঝবেন আল্লাহ আমি তো দিতে চাইছিলাম না মুলবি আলকামা লিতে 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 বলতে বলতে বিরক্ত যখন হয়ে গেছিল তখন এক বস্তা সিমেন্ট দিয়ে দিয়েছিলাম আল্লাহ আল্লাহ যদি আজকে সেই বস্তা সিমেন্ট না দিতাম আল্লাহ তাহলে আজকে আমার পাইনা পাড়াই তখন কোন আল্লাহ আল্লাহ যে করে ভালো করে এই জন্য বাবা ভিক্ষা চাইছি আপনাদের কাছে এই আল্লাহর ঘরের জন্য যেন কাল কিয়ামতের মাঠে এই ঘর সাক্ষী দিয়ে দেয় বাগিচা পাড়ার মসজিদ আপনাদের জন্য সাক্ষী হয়ে যাবে আর এই মসজিদের সাক্ষী বড় কার্যকরী হবে রদ হবে না যা বলবে আল্লাহর ঘর সেটাই আল্লাহ শুনবেন বলেন সুবহানাল্লাহ তো বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে کرام আল্লাহ পাকের ওয়াস্তে এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর যখন আমার নবী দেখছেন তো এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে কে একজন যাবে বাবা দুটো বস্তা সিমেন্ট পারবে দাদা যে কবরে বাঁচার জন্য হাতুড়ির বাড়ি থেকে বাঁচার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস কে পড়েননি সবাই পড়েছেন মুআজ্জাজ সামনে کرام সে বেলালের সঙ্গে কি একজন জান্নাতে যাবেন দুটো বস্তা সিমেন্ট চাইছিলাম মা ও বেটিরা পারবে রাখতে দুটো মা আমার এক বস্তা করে দুই বস্তা সিমেন্ট মা আল্লাহর ঘরের জন্য আহা সুবহানাল্লাহ আছে নিশ্চয় হবে আল্লাহু আকবার সে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে আসার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ তৈরি করার জন্য আল্লাহ এই 5 থেকে 6টা ঘর আমার রাসূল জান্নাতে দেখে আসলেন একমাত্র আল্লাহ বলছেন যে এই ব্যক্তিরা আমার ঘর তৈরি করেছিল এইজন্য আমার আল্লাহ ওদের ঘর জান্নাতে বানিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ তো বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে کرام আছেন জান্নাতি মা একজন মা ফাতেমার ওসিলাতে মা ফাতেমার সাদকাতে একটা করে বস্তা সিমেন্ট আমাদের ভাইদের কাছে বেলালের নামে দুটো বস্তা সিমেন্ট আল্লাহর ওয়াস্তে যথেষ্ট দিয়েছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দেবে হে আল্লাহ হে মেরে মাসরুম মিয়াं হে মেরে কাসিম পিয়া হে मेरे फसीही पिया तू मदद कर दे हे मेरे ख्वाजा गरीब नवाज तू मदद कर दे हे मेरे गौसे आजम तू रहम कर करम कर तेरे बारगाह में हाथ फैलाकर गिड़गिड़ा रहे हैं हे मेरे आका तू रहम कर दे मेरे बिलाल के लिए 2 बोरी सीमेंट अल्लाह के वास्ते है कोई अल्लाह के बंदा एक मुजाहिद 2 बोरी सीमेंट अल्लाह के बारगाह में शामिल हो जाए मेरे सरकार खुश हो जाएगा और मेरे आका भी खुश हो जाएगा तो बेराद इस्लाम मुआज्जज सामने करम माशाअल्लाह मिंटू भाई আমার 2 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহকে কবুল করে নারে তাকবীর আর ওনার মাই 2 বস্তা সুবহানাল্লাহ দুটো হলো अल्लाह अकबर अल्लाह अकबर हे अल्लाह हे मालिक मौला तू करम फरमा हे मेरे फातिमा फातिमा बातूल से जन्नतेर फूल आली माथार ताज हसन हुसैन कानेर दुल जोरे बोलो सुबहानाल्लाह
আলে ফাতেমা দুই নদীর মোহনা, দুই নদীর মিলনে হয় মতির দানা। হাসান হোসেন দুটি ওই মোহনা নদীর মতি, সে মতিতে চমকে উঠে সারা মখলে কুল, সারা মখলে কুল যে আলীর মোহাব্বতে চমকে উঠে। আল্লাহু আকবার। সেই ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের সর্দারনি হবে মা। ফাতেমা জান্নাত মরবে। আরে বাগিচাপুরের মারা আমার হাজির হবে কে তুমি? বলে আমি বাগিচাপুরের উমুক, বাগিচা বাড়ির ধুমুক। সুবহানাল্লাহ। মা ফাতেমা জান্নাত তখন পাবে মা। এইজন্য আল্লাহর ওই পবিত্র ঘরের জন্য বেশি চাইনি, মাত্র 400 টাকা একটা বস্তা করে সিমেন্ট। হাসরের দিনে কবরে জান্নাতে যাবার জন্য টিকিট। দোয়া চেয়েছে মাশাআল্লাহ। একজন বৌমা শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চেয়েছে, আল্লাহকে কবুল করুন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা। 500 টাকা দিয়েছে, আল্লাহকে কবুল করুন, জাযাকাল্লাহ। হে আল্লাহ এই দানকে আপনি কবুল করুন, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। সুবহানাল্লাহ। ভাই একটা মা দিয়েছে আমাদের ভাইদের কাছ থেকে, কিন্তু দুটো বস্তা সিমেন্ট পাইনি। আল্লাহ পাকের ওয়াস্তে, বেলালের মহব্বত, মাশাআল্লাহ। তৌফিক তৌসিফ রাজা, তৌসিফ ভাই আমার 2 বস্তা সিমেন্ট শামিল হয়েছে। নারে রিসালাত। তৌসিফ ভাই আমার 2 বস্তা সিমেন্টের দাতা, জাযাকাল্লাহ খাইরা। তো বেরাদ ইসলাম মুআজ্জাজ, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডাকলেন, নেও করা হলো, এটা বসিয়ে দিলেন। ওমর চলে গেল, এটা বসিয়ে দিলেন। ওসমান গনি এলো, এটা বসিয়ে দিলেন। শেরে খোদা আলী এলো, এটা বসিয়ে দিলেন। মসজিদ তৈরি হচ্ছে বাবা, মসজিদে কুবা, যে মসজিদে 1 রাকাত সওয়াব হলে বাবা আল্লাহ 50 রাকাতের সওয়াব দেয়। যে মসজিদ খানা আমার নবী নিজের হাতে তৈরি করেছেন বাবা, যে নবী বাবা পা ধরে পা দিয়েছে, পা জান্নাতে হয়ে গেছে। বলুন, যে নবী রাস্তা দিয়ে গেছে বাবা, রাস্তার ধারের পাথরগুলো সালাম পড়েছে, জান্নাতে হয়ে গেছে। যে নবী মুস্তাফা রাস্তায় চলেছে, রাস্তার পথের গাছপালাগুলো নবীকে ছায়া করেছে বাবা, সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদ তৈরি করছে বাবা। নবী যদি মসজিদ তৈরি করে তাহলে আল্লাহু আকবার আমরা কেন করব না? একমাত্র জান্নাতে যাওয়া ওসিলাতে নবী আমার বলেছেন। নবী যখন মসজিদ তৈরি করতেছিলেন, ওসমান গনি সব চাইতে পয়সাওয়ালা ছিলেন। ওসমান গনি বলেছিলেন, ওগো আমার নবী, এই মসজিদ তৈরি করতে কত টাকা খরচ হবে? বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ তৈরি করতে যত টাকা খরচ হবে আমি একাই টাকাগুলো দিয়ে দেব। নবী বলছেন না, আনুমার 2 বস্তা আল্লাহ কবুল করুন। আল্লাহ নবী বলছেন, ওসমান তোমার কাছে একা টাকা নেব না, একা দিয়ে তুমি শুধু একাই জান্নাত পাবে। কেউ যদি 10 দেয়, কেউ 5 দেয়, কেউ 5 কোটি দেয়, কেউ 10 কোটি দেয়, সবাই জান্নাতি হবে। ওসমান রে, যত টাকা লাগে তোমার কাছে নেব না, যত তুমি পারবে শামিল হয়ে যাও। আর আমি চাই ওই মসজিদ তৈরি করার জন্য আল্লাহর উম্মত উম্মতি, আল্লাহর বান্দা বান্দি, আল্লাহর মসজিদ তৈরি করতে গেলে আল্লাহ জান্নাতে আনাবে। আমি নবী সেটাই জান্নাতে চাই। কত ঝগড়া ঘটে রে, বাপরে বাপরে বাপ। সুবহানাল্লাহ। আল্লাহ ওদেরকে তৌফিক দাও, আল্লাহ আল্লাহ রহমত বর্ষণ করো। আমি জাযাকাল্লাহু ওয়া রাকাত দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদা ইসলাম মুআজ্জাজ, সবার নামে তো দিলেন। সাহাবী রাসূল হযরত বেলাল, ওনার নামে 2টা বস্তা চেয়েছিলাম, কিন্তু 2টা বস্তা এখনো বেলালের নামে আসেনি।
সুবহানাল্লাহ। মাওলানা তৌহিদ আলম আবার আব্বার নামে 2 বস্তা সিমেন্ট, এর আগে তো 5 দিয়েছে, আবার 2 7 হয়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করুন, অনেক ভাইরা আছেন এখানে, আল্লাহ যথেষ্ট দন, আল্লাহ জমি জায়গা দিয়েছেন, কিছুরই কমি রাখেননি। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ, আল্লাহ এই তৌহিদ মামার দানকে আল্লাহ কবুল করুন। জাযাকাল্লাহ খাইরা। আল্লাহর ঘর তৈরি হলো। শরম লাগছে মামা, কেন বিয়ে হয়নি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শরমে আমরা বরবাদ, বুঝলেন? এখন স্কুল কলেজ হয়ে গেছে বাবা, পড়া তো নাই গড়া। সুবহানাল্লাহ। পার্কে বসে আছে বাবা লিয়া লিয়া, আর বলছে আই লাভ ইউ। আই রে মানুষ। মুআজ্জাজ সামনে কেরাম, মা যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, কাকে? উম্মে সালমাকে, আমি যখন ইন্তেকাল করে যাব আমাকে যেন রাত্রে মাটি দেওয়া হয়। উম্মে সালমা জিজ্ঞাসা করেছিলেন, কেন ফাতেমা? বলে, আমার আলী এই শরীর ছাড়া অন্য কেউ পর পুরুষ দেখেনি, ইন্তেকাল যখন করব তখন আমাকে কোন পর পুরুষ যেন দেখতে না পাই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ্পা মামার পিসি সাবির নামে 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহকে কবুল করুন। মা মা ফাতেমার সম্মান এত মর্যাদা এমনি পাইনি রে বেটি। আহা, যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা চুল পর্যন্ত পরপুরুষকে দেখতে পাইনি মা, আর সেই ফাতেমার জাত তোমরা রে মা, যদি একটু অনুসরণ করো ফাতেমার দিকে, মা জান্নাতি হয়ে যাবে, অসুবিধা হবে না। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্যারা আব্বাজান মাথা কাট পর্যন্ত যখন হয়ে গেল, তো ওসমান গনি বলছে, হুজুর মসজিদে মাথা কাট পর্যন্ত তো হলো, তো একে ছাহাবো কি করে? তখন তো রড ছিল না, সিমেন্ট ছিল না, কেমিক্যাল ছিল না, এটাও তখন ছিল না। তা আমার রাসূল বলছেন, ওসমান ছাহানি করা যাবে, ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা? বলে, চলো বাগিচাতে চলো। আহ হুজুর, বাগিচা কি পাওয়া যাবে? বলে, হ্যাঁ যাবে। খেজুরের বাগিচাতে চলো। শেরে খোদা মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে বাবা খেজুরের বাগিচাতে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা চাপিয়ে দিলেন খেজুরের গাছে, ডালগুলোকে কেটে কেটে ফেলে। নবী আমার গছিয়া বোঝা তৈরি করে, আর সে বোঝা তৈরি করে বাবা আনা হলো মসজিদের ছাহানি করার জন্য। আল্লাহ নবী বলছেন, বেলাল তুমি চেপে যাও ওই মসজিদের উপরে, ওই ছাহানি করা হবে খেজুরের ডাল দিয়া। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরে কথাতে বেলাল মসজিদের উপরে চেপে গেলেন। নবী আমার খেজুরের ডালগুলো বাবা ধরিয়ে দেন, আর বেলাল একদিক থেকে গোছিয়ে গোছিয়ে বাবা আসতেছে, এক চালা করে মসজিদে ছাদ করা হলো। করে দেওয়ার পরে আমার নবী বলছেন, মসজিদ তো তৈরি করা হলো, তবে এই মসজিদের ভিতরে কাউকে ঘুমানো চলবে না, খাওয়া চলবে না, আরাম করা চলবে না। এটা হলো আল্লাহর ঘর, কারণ যদি একটু বেয়াদবি হয়ে যায় আমার আল্লাহ ক্ষমা করবেন না। আবার বলছেন, নবী গো তাহলে আমরা কোন জায়গায় আরাম করব গো নবী? আল্লাহ নবী বলছেন, ওমর রে এই মসজিদের একদিকে এক চালা করে আমার একটা পর্দা করে দাও,
খেজুরের পাতা নিয়ে চালি করে দাও, ওই চালের ভিতরে বারান্দায় তোমরা আরাম করবে, সেখানে খাওয়া দাওয়া করবে, বেয়াদবি হবে না। আরে তোমরা এক চালা করে বারান্দা ঝুলিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওমর, সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চালা করে খেজুরের পাতা দিয়ে ডাল দিয়া বারান্দা তৈরি করা হলো। আর ওই বারান্দাতে বাবা তারা আরাম করে, আর সময় হলে মসজিদের ভিতরে নামাজ পড়ে। আর আজকে আমরা বাবা শুধু বাগিচা বাড়ির লোকের কথা বলছি না, অন্যান্য জায়গাতে আছে বাবা একটাতে আজান হবে আর বেলা 12টা থেকে বাবা মসজিদে সব বিছিয়ে দিলে, পা লম্বা করে, গায়ে জামা নাই জমা নাই, লম্বা করে শুয়ে বাবা ফ্যান টিপে দিল, বাতাস খাচ্ছে শ্বশুর বাড়ির মতো, ওর বাপের ঘর উঠা। হাদিসের মধ্যে রয়েছে নামাজ ছাড়া যদি কোনো ব্যক্তি মসজিদে ইমাম পর্যন্ত যদি চার্জ করে বাবা মোবাইলে, করা চলবে না। মুআজ্জাজ ওই মসজিদের ফালতু বাতাস খাওয়া চলবে না। মুয়াজ্জিন সাহেবের চার্জ করা মসজিদও চলবে না। ইমাম সাহেবের চার্জ করা মসজিদে চলবে না। ইমাম সাহেবের আয়রন করা পর্যন্ত মসজিদে চলবে না। আর যদি করে বেতন দিয়ে দিতে হবে বা বিলের পয়সা দিয়ে দিতে হবে, কারণ ওটা হলো আল্লাহর ঘর। ওই আল্লাহর ঘরে কারো কিছু বাবা চলবে না। যখন এতগুলো করা চলবে না, তবে বলুন আজকে আমরা খালি গায়ে মসজিদে সব বিছিয়ে দিয়ে বাবা ফ্যান টেপে দিয়া লম্বা হয়ে শ্বশুর মতন যেমন বাড়িতে যাই বাবা, কি করে আমরা বাতাস খাই মসজিদের ভিতরে? মুসলমান সতর্ক হয়ে যাও। আল্লাহর ঘর কোন মতে বেয়াদবি করা চলবে না ভাই। আল্লাহর ঘর বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম আজকে তবে এইখানে করে না, কিন্তু অন্যান্য জায়গাতে আছে মুআজ্জাজ সামনে কেরাম, বেয়াদবি করা চলবে না। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ, তাই আমার দয়াটা যে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে ছাহানি করলো খেজুরের পাতা দিয়ে ডাল দিয়ে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আজকে মাশাআল্লাহ বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আল্লাহ পাকের ওয়াস্তে দেখুন, আমি জানি যে বাগিচা বাড়ির লোকের মা বোনদের দিল বহুত বড় है। সুবহানাল্লাহ। শরীফ মামা বলেছিলেন যে আমরা খুব অল্প লোক মামা, অল্প ঘর। আমি বলেছিলাম সোনা দেখতে ছোট হয়, পাহাড় দেখতে বিশাল বড় হয়, কিন্তু এই যে বাগিচা বাড়ি আছে না, ছোট হতে পারে কিন্তু হীরা সোনা হে, বলুন সুবহানাল্লাহ। বেরাদা ইসলাম মুআজ্জাজ এই কয়টা লোকে দেখুন সুবহানাল্লাহ 100 বস্তা সিমেন্ট হয়ে গেছে, আর এদিকে বোধহয় 20-30 হাজার টাকাও হয়ে গেছে। दिल बड़ा है कि नहीं, मैं दिखा दिया आप लोगों के सामने। सुभान अल्लाह। 100+ सीमेंट হবে। বেরাদা ইসলাম এই দিল বড় আছে আপনাদের আমি জানি, নালে এত কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর তৈরি করেছেন। আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আপনাদের এই দান আল্লাহ সাগরে গ্রহণ করে নেন। আল্লাহর কাছে লাখ লাখ আপনাদের শুকরিয়া। একবার দরুদ পড়ুন মুআজ্জাজ সামনে কেরাম, খাস করে আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সাজায়া গুজায়া দে মরে সজনে তোরা, সজয়া গুজায়া দে মরে শেষবারের মতন গোসল বানিয়ে দে সজনে তোরা,
সাজায়া গোজায়া দে মোরে কুল পাতা গরব জলে আর কুল পাতা গরম জলে বোরের পাতা দিলে জল বলুন সুবহানাল্লাহ কুল পাতা গরম জলে কুলের পাতা দিল জলে শেষবারের মতন গোসল বানিয়ে দে সজনী তোরা সাজায়া গোজায়া দে মোরে সাজায়া গোজায়া দে মোরে সজনী তোরা সাজায়া গোজায়া দে মোরে চার পায়ার খাটিতে চড়ে নিয়ে যাবে অন্ধকারে বলুন সুবহানাল্লাহ চার পায়ের খাটিতে চড়ে নিয়ে যাবে অন্ধকার ঘরে যে ঘরেতে সঙ্গে হবে না সজনী তোরা সাজায়া গোজায়া দে মোরে সাজায়া গোজায়া দে মোরে সজনী তোরা সাজায়া গোজায়া দে মোরে সাজায়া গোজায়া দে মোরে সজনী তোরা সাজায়া গোজায়া দে মোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ দেখলেন বাবা আল্লাহর কত দয়া আমি 100 বস্তা বললাম কিন্তু 109 হয়ে গেল তো একটা ফের কমে গেল একটা বস্তা আর লাগবে 110 ফুট হয়ে যাবে যার শেষ ভালো তার সব ভালো কি নাম রব্বুল ভাই আমার এক বস্তা নারে তাকবীর নারে রিসালাত আচ্ছা বলুন তো আমার গাউসে আজম 11 তারিখ আসেনি এসেছে 11 শরীফ যাকে বলি সেই গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 শরীফ এসেছেন বড় পীর যাকে আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার বেরাদ ইসলাম শেখ গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা বড় কেউ দিতে পারবে বড় পীরের নামে যে পীরের আমরা আসি যেই পীর সবার পীরেরও পীর সবার পীর গাউসে আজম আব্দুল কাদের জিলানী যার দরবারে গিয়ে 20 বছর ছেলে পেলেও হয় না স্বামী বলছে শোনো দিল নারে তাকবীর নারে রিসালাত রুবেল ভাই আমার 11 শরীফে গাউসে আজমের নামে শামিল হয়ে গেল এক স্বামী বলেছিল বিবিকে বলছে বিবিরে কয়টা হলো বলছে 60টা কি বলছে বিটি পেটে যেটা আছে জানি না কি হবে স্বামী বলছে ওটা যদি বিটি হয়ে যায় তো ভাত থেকে ভাত তো বিবি বলছে যে আমার হাতের কাজ আছে এটা বলছে কিছু বুঝি না মেয়েটা লাগলো কাঁদতে কিছু লোক মা বোন বুদ্ধি দিচ্ছে তুমি কাঁদছো কেন বলছে কাঁদছি এই জন্য যে তাতে ভিতরে যদি হয়ে যায় বেটা ভাত থাকবে আর যদি বেটা না হয় তাহলে ভাত থেকে ভাত তো বলছে তুমি চল যাও জিলান দেশে বড় পীর কাছে ও যদি বলে দেয় যাও তোমার আশা পূর্ণ হয়ে যাবে ই বেচারি মা খেয়াল করে শুনে রে বেটি 2 বস্তা চাইছি তো মা খুশুক মুশুক খুশুম শুরু হয়ে যাচ্ছে এক বস্তা সিমেন্ট চাইছি খালে ফের খুইরা দেখছে যদি এক বস্তা সিমেন্ট দিয়ে দিতে জামাইকে কি দিব জমা রাখার লাগা শোন মা
খবর নিতে নিতে জিলান দেশে সে মেয়েটা চলে গেল মাদ্রাসায় গাউসে আজমের। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দর্শ দিচ্ছে, ছেলে মেয়ে পড়াচ্ছে। দরজার কাছে গিয়ে বলছে, হুজুর আসতে পারি? কে? বলে আমি একজন মেয়ে ছেলে। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, কি খবর মা? বলছে হুজুর এক এক করে বেটার আশায় আশিত হইয়া এই বেটা হবে, এবছর দেখলাম 4টা হলো, পরের বছর দেখলাম এটা বেটা হবে 5টা হলো, আবার বছর দেখলাম এটা বেটা হবে। এই বেটা বেটা বলতে বলতে 7টা পরিপূর্ণ হলো। স্বামী বইলা দিয়েছে যে পেটে যেটা আছে এটা যদি বেটা না হয় ভাত থেকে বাপ। হুজুর আপনি একটু দোয়া করে দেন। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যাও ঠিক আছে ওটা বেটা। বেটি ছেলে তো। হুজুর দুয়াও দিলেন না, পানি পড়া দিলেন না, কিছুই দিলেন না, তাবিজ দিলেন না, বলে হয়ে যাবে। হয় নাকি হুজুর? আর কি আরে বাবা যাও না, তোমার হয়ে যাবে, যাও। গাউসে আজমের দরবার থেকে বাইরে আসছে, মনে সহে না, ফের যায় বলছে হুজুর কমপক্ষে একটু পানি পড়া দাও। বলছে কিছু লাগবে না রে বাবা, তুমি যাও তো। ফের বেরিয়ে চলে এলেন, ফের এসে চিন্তা ভাবনা করছে, কিছুই দিলেন না, হয় নাকি? ফের মনে সহে না, ফের গিয়ে বলছে হুজুর একটা তাবিজ দাও না। বলে কিসের লাগা? বলে বাচ্চার লাগা। বলে কিছু লাগবে না, তোমার এমনি হবে। কিছু দূর হাঁটতে হাঁটতে মন মন খারাপ করতে করতে গুনগুন করতে 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 কিছু দূর যায়, ফের বলছে ফের ওখান থেকে ঘুরে ফের গাউসে আজমের দরবারে এসে বলে হুজুর এবার কিছু দিবেন তো দেন, আর না যদি দেন তার বাড়ি যাব না, হুজুর ঠিমুর। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা বলছে, যাও, এত যখন তোমার ভয়, তোমার কয়টা বেটি? বলছে 7টা। যাও, যে 7টা বেটি আছে তোমার বাড়িতে, বাড়িতে গিয়ে ডাক দিবে বেটা ছেলের নাম ধরে শাহাবুদ্দিন। 7টা বেটি তোমার বেটা হয়ে দাঁড়িয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। কি বলছে যে হুজুর যেটা কথা বললেন, হুজুর এত এর সব বিয়ে দেওয়ার লাগে হয়ে গেছে। এখন জামাই করছি, হুজুর ওগুলা হয় নাকি? গাউসে আজম লাল হয়ে বলে, যাও, চলে গেল। বেরাদা ইসলাম মুআজ্জাজ মেয়ের মনটা খারাপ হলো, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। বাড়িতে যাচ্ছে, যেতে যেতে বলছে, দেখি একে বড় পীর সাহেব সবাই তো বলছে, তো আমি নাম ধরে ডাকবো বেটি ছেলের, বেটির নাম না ধরে বেটা ছেলের নাম ধরে ডাকবো। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বাড়িতে গিয়ে যেভাবে আমার গাউসে আজম বলেছিলেন, এই শাহাবুদ্দিন, যেমন শাহাবুদ্দিন বলে ডাকা, 7টা বেটি ছেলে বেটা হয়ে দাঁড়িয়ে গেছিল, বলুন সুবহানাল্লাহ। বেরাদা ইসলাম মুআজ্জাজ তারপরের দিন আবার কাঁদতে কাঁদতে গাউসে আজমের দরবারে হাজির। বলে হুজুর, বলে কি হয়নি? বলে হয়ে গেছে। আবার কেন এলা? বলছে হুজুর যেটা পেটে আছে এটা যেন বেটি হয়, বলুন সুবহানাল্লাহ। গাউসে আজম রাদিয়াল্লাহু আনহু বলছে, যাও, যেটা পেটে আছে যাও, তোমার ওটা বেটি হবে, বলুন সুবহানাল্লাহ। ওলির নিগাহে করম, সেই গাউসে আজম আছে 11 তারিখে, আর আমার নবী আসছেন 12 তারিখে। সেবা আমার নবীর মহব্বতে একটা বস্তা সিমেন্ট কেউ দিতে পারবে না। 12 তারিখ, 12 তারিখের মহব্বতে একটা বস্তা সিমেন্ট। কি নাম দাদা? আব্দুর রশিদ আদিকে নূর, আর ডাক নাম ভুট্টা। ও সব মাকাই পেকে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। দুটা আমার নবী মুস্তাফার মহব্বতে কেউ আরেকজন সাদী হবেন না? একটা বস্তা সিমেন্ট আল্লাহর ওয়াস্তে নবীর নামে। যদি গাউসে আজমের এত পাওয়ার হয় তো নবীর কত পাওয়ার হতে পারে?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ কারি সাদেকুল ইসলাম নবী মুহাম্মদে শামিল হয়ে গেলেন তিন হলো আরে মামু তুই এত বিরক্ত করছিস কেন আমি কি বসে আছি না বলছি রে মামু বলছে পাম করছে আমাকে বইলেই তো আমি আছি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে কারাম দয়া নবী মুস্তাফার মোহাম্মদে কারি সাদেকুল ইসলাম এক বস্তা সিমেন্ট চার হয়ে গেল মুআজ্জাজ সামনে কারাম মুআজ্জাজ ভাইরা আমার সে দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নামে যার শেষ ভালো তার সব ভালো জিদুর মা এক বস্তা সুবহানাল্লাহ জিদুর মা এক বস্তা চার পাঞ্জাতন এক বস্তা আল্লাহর ওয়াস্তে এদিকের মা বোনের খবর কিছু আবু বকর দু বস্তা আব্দুল ওয়াহিদ দু বস্তা এক বস্তা আবু বকর সাহেব দু বস্তা সুবহানাল্লাহ তাহলে 6 হলো কি সাথে সমুদ্র কিন্তু ওদিকের মা নানি নানারা চুপচাপ বসে আছে মুলবি যতই বলছিস বল কান করেছি ঢোল দিব না রে মুলবি সুবহানাল্লাহ বেরাদ ইসলাম ওদের সামনে কেরাম 6 বস্তা হয়েছে নবীর মহব্বতে তো আল্লাহ পাক যখন মা হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাফা মারওয়া চাকর লাগিয়েছিলেন 7 বার ফেরার পরে ইসমাইল আলাইহিস সালামকে জমজম পানি পান করাতে পেরেছিলেন বলুন সুবহানাল্লাহ সেই ইসমাইল আলাইহিস সালামের মহব্বতে 7 বার 7 ফেরা লাগিয়েছিলেন সাফা মারওয়া থেকে সেটা হাজীদের জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে সাফা মারওয়া চাকর লাগা হাজরে বলুন সুবহানাল্লাহ সেই হাজরার মহব্বতে মা একটা বস্তা সিমেন্ট 7 ফেরা লাগাবার জন্য 6 হয়ে গেছে একটা বস্তা 7 ফেরা ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ মা হাজরা শাইর করেছিলেন মাশাআল্লাহ বাপ্পি মামা আমার মায়ের নামে এক বস্তা আল্লাহ কবুল করুন জাযাকাল্লাহ খাইরা সুবহানাল্লাহ এ বাপরে বেটিরা দেরি দিতে হয়ে গেছে না যথেষ্ট দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ওদের জোরে তো মসজিদ হলো কি মামা ওয়ারহি লেগে মসজিদ হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেখানে দেখবেন যেখানে মা বোন সাথ না দেবে কাজ হবে না আর যেখানে ওরা সাথ দিয়ে দিল কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা ফাতেমার মহব্বত ওদের ভিতরে আছে আল্লাহ তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন তো বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম তো আল্লাহর ঘর তৈরি করতে গেলে আল্লাহ আপনাদের ঘর জান্নাতে বানাবেন কারণ দলিল আমার নবী নিজের চোখে জান্নাতে দেখে এসেছেন এটা বুখারীতে আছে তো মুআজ্জাজ সামনে কেরাম সে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মসজিদ তৈরি করেছেন মুআজ্জাজ সামনে কেরাম আমার মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম যদি আল্লাহকে পেতে চান নবীকে ভালোবাসুন আর যদি নবীকে ভালোবাসেন মহান আল্লাহকে maaf করনে वाला হিসাবে পাবেন নচেত যে নবীর নাই সেই আল্লাহর নাই তো বেরাদ ইসলাম মুআজ্জাজ তাই দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাফিকুল ইসলাম 2 বস্তা আল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ 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 বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে করাম তো আল্লাহ পাক যেন যেভাবে আল্লাহর ঘর তৈরি করার জন্য আপনারা সাথ দিয়েছেন আল্লাহ যেন আমাদের সবার রুজি রোজগার বরকত দান করে বলুন আমিন আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন বলুন আমিন।